তো বন্ধুরা আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ পেয়েছি, তো চলো সেটাই তোমাদের ভিডিও করে দেখাবো। চলো প্রথমেই দেখিয়ে দিই ট্যাঙ্কের ভিতরে ঢুকে কীরকম কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব নুন, এই পুরো সাদা সাদা হয়ে গেছে, এগুলো সব নুন এখানকার। যখনই মোটর অন করে জল তোলা হয় তখন এই জলের সঙ্গে সঙ্গে এই নুন এসে এগুলো জমা হয়েছে এইখানটায়, আর এগুলোই এখন পরিষ্কার করতে হবে। পুরো ট্যাঙ্কটাকে একদম ক্লিন করে দিতে হবে। তো চলো যাও দেখা যাক কতদূর কী হয়। দেখো নুন দেখো, একদম ফ্রি, কারো লাগলে বলবে। একদম ফ্রেশ নুন, দেখো ডায়মন্ডের মতন চকচক করছে একেবারে। ট্যাঙ্কটা যদি কিছুদিন পর পর ক্লিন করা হয় তাহলে বেশি নুন হয় না, তবে অনেক দিন যদি পরিষ্কার না করা হয় তখন এতটা হয়। তো এই ট্যাঙ্কটা পরিষ্কার করা হয়ে গেছে, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এটা ছিল একটা ছোটো ট্যাঙ্ক, তাই বেশি টাইম লাগেনি, কিন্তু এর থেকেও বড় একটা ট্যাঙ্ক আছে, চলো দেখাবো। প্রথমে হাত পা ধুয়ে নিই, কারণ নিচে যেতে হবে। এটা ছিলাম আমি ছাদের উপরে, এবার যাব নিচে। আর আমার সঙ্গে যে দাঁড়িয়ে আছে দেখছো, উনিও আমার সঙ্গে সঙ্গে কাজ করছে। এই দেখো এই ছোট ট্যাঙ্কের থেকে এতটা নুন বেরিয়েছে, আরও তো জলের সঙ্গে সঙ্গে অনেক নুন চলে গিয়েছে। তো এখন চলে এসেছি নিচে, আর এই যে বালতিতে জল ভরা হচ্ছে। আর এখন নিচের ট্যাঙ্ক ক্লিন করতে হবে। নিচে দুখানা ট্যাঙ্ক আছে, ওটা ক্লিন করতে হবে। এই একটা। তো ট্যাঙ্ক দুটো দেখিয়ে দিই দাও। এই পাশে একটা ট্যাঙ্ক আছে, দেখতেই পাচ্ছ কীরকম নোংরা হয়েছে। বেশিরভাগ যেগুলো সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে নুন, আর কালো কালোগুলো হচ্ছে গাছের পাতা। আর এই পাশের ট্যাঙ্কটাই দেখো, এটা তো মানে দুটোতেই প্রায় সমান সমান রয়েছে নোংরা। পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে না কি বলবো। এরই মধ্যে উনি ধোয়া শুরু করে দিয়েছে, নাহলে ট্যাঙ্ক ক্লিন করার পরে এই নোংরাগুলো আবার ভেতরে যেত। চলো এবার ট্যাঙ্কের ভেতরে নামা যাক। এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এখানে তো লেটার বলে, আমাদের ওখানে কি বলে আমি জানি না। তো চলো আস্তে আস্তে লেবে যাই সুরঙ্গের ভেতরে। তুমি দেখো চলে এসেছি ট্যাঙ্কের ভেতরে। হাওয়া এর মধ্যে কথা বলে মাইকের মতো শোনাচ্ছে। বাকেট आ गया हमारा बाकेट, लूस लूस सॉरी। এবারে এই বালতি করে করে পুরো জল, যতটা জল আছে সব জলটা উপরে বের করতে হবে। এই বাকি জলটুকু মোটরে যাচ্ছে না, সেই জন্যই কাজটা একটু বেশি বেড়ে গেল। কিছুই করার নেই, পরিষ্কার যখন করতে হবে তখন জল তো তুলতেই হবে। চলো আস্তে আস্তে জলটা তুলতে থাকি। তুলতে থাকলে তবেই তো জলটা শেষ হবে, দাঁড়িয়ে থাকলে হবে না। কি আর করব, গরিব মানুষ, কিছু তো করে খেতে হবে, তাই যখন যা কাজ পাই তখন তাই করি। ট্যাঙ্কটা পরিষ্কার করতে হচ্ছে, কত নোংরা হয়েছে। এখান থেকে জল উঠছে না, তাই একটা বালতিতে দড়ি বেঁধে বেঁধে জলটা উঠাতে হচ্ছে। পুরো জল খেয়ে নিই, তারপর আবার কাজ হবে। জলটা চলে গেছে। ভিতরে যে কি গরম। তান্নি বোতল, এখানে জলকে তান্নি বলা হয়, তাই বললাম তান্নি বোতলটা নিয়ে নাও। তো জল খেয়ে নেওয়ার পরে কাজটা আবার শুরু করলাম। এর আগের বার যখন কাজটা করেছিলাম তখন প্রায় 4 ঘন্টা মতন টাইম লেগেছিল দুটো ট্যাঙ্ক পরিষ্কার করতে। দেখি এবার কতটা সময় লাগে। জলটা তো প্রায় শুকিয়ে এসছে, আর কিছুক্ষণ করতে থাকলে জলটা ফুরিয়ে যাবে। আমি নিচে থেকে বালতিতে জলটা ভরে দিচ্ছি, আর উনি ওপর থেকে দড়ি দিয়ে জলটা টেনে নিচ্ছে। তো অবশেষে জলটা শুকিয়ে গিয়েছে, আর শুকানোর পরে দেখো কীরকম লাগছে। এইগুলো সবই হচ্ছে নুন, এই কালো কালোগুলো। উপরে যে নুনগুলো ছিল সেগুলো সাদা ছিল, এগুলো জানি না কেন এত কালো হয়ে গিয়েছে। তো যাই হোক, পরিষ্কার করে নিয়ে আর কী করবো। দেখে পুরো রাজমিস্ত্রি কাজের মশলা মনে হচ্ছে। পুরো নুনটা তুলে নেওয়ার পরেও কিছু কিছু নুন রয়ে গেছে, ওই জন্য এরকম নোংরা দেখাচ্ছে। এটা আবার জল দিয়ে ধুতে হবে। অনেকক্ষণ ধরে কাজ করা হচ্ছে, ওই জন্য ওনারও একটু কষ্ট হয়ে গেছে, তাই তুলতে কষ্ট হচ্ছে। এই ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। টিফিন তো নিয়ে এসেছি বাড়ি থেকে, টেনশন নেই। তো পুরো নোংরা তোলা হয়ে গেছে, এবার জল দিয়ে একটু ধুয়ে দিই হালকা করে। এটা জল দিয়ে ধুয়ে দিয়ে মুছে দিতে হবে, ব্যাস। ভাবলাম একটু ভালো করে মুছে দিই, যাতে কাজটা করতে পরের বার আবার আমাকেই ডাকা হয়। কারণ কাজ ভালো লাগলে তবেই তো কাজ করতে ডাকবে, যদি ভালো না লাগে তাহলে তো আর ডাকবে না। তাই সবসময় ভালো করেই কাজ করা দরকার। তো দেখো প্রথমে এরকম ছিল, আর এখন এরকম। কি পরিষ্কার হয়েছে তো। আর বাকি যেগুলো কালো কালো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে কাজ করার সময় যে মশলা লেগেছিল সেটা, ওগুলো আর উঠছে না। তো অবশেষে যে পরিষ্কার করা শেষ হলো। ও সরি তো নিজে মুছছিলাম। তো সব কাজ শেষ হয়ে গেছে, তাই আমার জন্য স্বর্গ থেকে সিঁড়ি নেমে আসছে। সরি, আমি তো জানিও না যে আমার জন্য স্বর্গ থেকে সিঁড়ি আসবে নাকি নরকে যাওয়ার দরজা খুলবে। যাই হোক, যখন এটা তখন দেখা যাবে। এখন আপাতত বেরিয়ে আসি পাতাল থেকে। এই এতটা সময় ভিতরে থাকার পরে এখন বাইরে এসে যে কী ভালো লাগছে কি বলবো। তো অবশেষে সব কাজ শেষ হলো, এবার মোটরটাও অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ জল পড়ছে। এই পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে প্রায় 4-5 ঘন্টা লেগে যাবে। তো দুটো ট্যাঙ্ক ক্লিন করা হয়ে গেছে,
আর ইনি আমাকে সাহায্য করেছেন, আমিও করেছি, দুজনে সমান সমান। হাই ইনি তামিলে কথা বলে, আর এখানকার লোক, তামিলের লোক। தமிழ்லையா? হ্যাঁ তামিল। எல்லா ஜென்ட்ஸ் லேடிஸ் எல்லாம் நல்லா இருக்கீங்களா? ওকে বাই। Bye. এত কাজ করার পরে যা খিদে পেয়েছে কি বলবো, উনিও খেতে বসে গেছে আর আমিও খেতে বসবো। ভিডিও করছি দেখে উনি একটু লজ্জা পেয়েছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। বাড়ি থেকে নিয়ে এসেছি ডিম আর সয়াবিনের তরকারি, আর এত কষ্টের পরে এটা তো মাংসের থেকে কিছু কম নয়। তো চলো আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।